তো নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দিবে প্লিজ। এই তো বন্ধুরা, রাজমিস্ত্রির কাজে লাগাইছি বাড়িতে মিস্ত্রিদের, তো সেজন্য একটু সময় পাই না, তো মেলাটা কষ্ট করে বন্ধুরা ব্লগটা করছি। তো যখনই পারি তখনই সেরে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন কাজ কাম করে নিয়ে মিস্ত্রিটা চলে গেছে বলে আমি যে দুয়ার টোর ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর তোমাদের সকলকে বলছি দিদি ভাইরা, তোমাদের ব্লগটা দেখতে পাইনি, অনেক অনেক তাই তোমাদের ব্লগটা দেখতে পাইনি, তাই অনেক অনেক দুঃখ তো জানালাম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট বন্ধুরা। এখন সব কাজ সেরে নিয়ে চা খেতে বসে পড়েছি। সকালে বাসের কাজগুলো ছিল, ওগুলো সব সেরে নিয়েছি। এই যে 2 কাপ কেউ পাই নাই, তো আমি 1 কাপ চা বানাতে যাই, 2 কাপ হয়ে গেছে। আর কি বলবো, আর ওরকমই খেতে হবে, চাটা নষ্ট করা যাবে না, এত দামের জিনিস সব। তো চন্দ্রাবী বসে আছে, হাই করে দাও তো। ওর রাগ হয়ে গেছে এখন, শুধু সারাদিন ধরে কার্টুন আর কার্টুন দেখতে চাই, এতটা জ্বালায় না আর কি বলবার বন্ধুরা। তো যে আমার প্রথম ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক করে দেবে। আর এই যে শুভঙ্কর চলে এসেছে দোকান থেকে, ওই দোকানে গিয়ে ওকে দোকানে পাঠিয়েছিলাম। তো সঙ্গে থাকো, চাটা খেয়ে নিই আগে। তো সকালের দিকে ঘুমাতে উঠে নিয়েই বাসি কাজগুলো সারছি। তো বাসি কাজ কাম সেরে নিয়ে চাটা বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা, এদিকে রান্নাবাড়ি করে নিয়ে অল্প কটা বাসন ছিল, এই কটা আমি মিস্ত্রি আসার আগে রান্নাবাড়ি বাসন কটা সব মাজা ঘষা করে নেবো, যতটা কাম আছে সব সেরে নেবো। তো মিস্ত্রির এসে গেলে তো আর মিস্ত্রিদের সামনে কাজ করতে যায় না, খুব খারাপ লাগে দেখতে। মানে এদিকে সব মিস্ত্রিদের সামনে দিয়ে সব কাজ মাছ করছে। আমাদের এখানে পুকুরটা আছে, যে সবাই নোংরা টোংরা ফেলে, তো ওখানে আমাদের নতুন করে ঘর বানালাম। তো এর আগে ঘরের ভিতটা দিয়েছিলাম, তো এখন যে মাটিটা ভরে রেখে দিচ্ছি, যে কারণে যে বৃষ্টির আগে যদি মাটিটা ফেলে দিই, কাল মাটিটা একটু বসে যাবে বৃষ্টির জল টল পেয়ে। তো সেজন্য বন্ধুরা একটু কাজ করলাম। তো দেখি, তো কাজটা তো হয়ে গেছে। তারপরে যে এখন মাটি পাওয়া যাচ্ছে না, তো মাটির জন্য একটু অপেক্ষা করা হচ্ছে। তো মাটিটা পেয়ে গেলে আরও কিছু কাজ করাতে হবে মিস্ত্রিটা। 2 দিন ধরে মানা করে দিয়েছি যে 2-3 দিন পর আসো। তো বন্ধুরা দেখো এদিকে, তো তারপর দেখো বন্ধুরা, এদিকে আমি বাসন কটা মাজা ঘষা হয়ে গেছে। তো এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যে কারণে যে নালে আবার মিস্ত্রিরা সব চলে এসলে কাজগুলো করতে পারবো না। তো এদিকে মিস্ত্রিদের জল টলও সব নিতে হয় কলপার থেকে নিই। তো বন্ধুরা দেখো, তারপরে যে মিস্ত্রিরা দুপুরবেলা খেতে বসে ঘুগনি মুড়ি। তো এর আগে একদিন বলেছিলাম ভাত খাওয়ার কথা, তো ভাত খেয়ে তো ওরা বলছে ভাত খেয়ে কাজ করা যায় না। তো যেদিনে দুপুরবেলার দিকে একটু মুড়ি আর ঘুগনিটা বানিয়ে দিয়ে ওটা দিয়ে খেয়ে নেয়। তো দেখো বন্ধুরা, এদিকে চন্দ্রাবী বেলা করে উঠেছে আজকে ঘুমের থেকে। তো একবার সোজা ঘুমেতে উঠলো, তো আমি একবার ডাইরেক্টলি বিছনাটা গুছিয়ে দিচ্ছি, যে বিছনাটা গোছগাছ করে রেখে দেবো। তো চন্দ্রা ঘুমটা এখনও পুরো হয়নি। তো দেখো বন্ধুরা, 2 দিন তো বৃষ্টির জন্য একটু খুব খারাপ লাগলো দেখতে। তো এখন চলো রোদটা বেড়েছে, তাও একটু শান্তি পাওয়া যাচ্ছে। তো সারা কাজ কামগুলো সারা আছে। প্রচণ্ড 2 দিন ধরে বৃষ্টির জন্য কাপড় চাপড় ধুতে পারি না, প্রচণ্ড কাপড় চাপড়গুলো আছে, সব ধুতে হবে। তারপরে যে ঘুগনি রান্নার জন্য কড়াইটা চাপিয়ে দিয়েছি। তো তার আগে আমি কুকারে করে ভালো করে সিটি দিয়ে নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, যে তেলটা দিয়ে দিচ্ছি, তেলের ভিতরে এখন একটু জিরা, একটু কী কয় গরম এগুলো মানে ময় মশলাগুলো দিয়ে ভালো করে সোমবারটা দিয়ে নেবো। তো তারপরে এই যে সবজিগুলো সব ঘুগনির জন্য টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো সব ভালো করে নিয়ে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা ঘুগনি। তো এদিকে আলুটা দিয়ে আছে, তো আমি এটা সিটি দিয়ে নিয়েছিলাম আগের থেকে নিয়ে। তো আলুটা চুটাটা ফেলে দেবো। তারপরে এদিকে ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে রান্না করে দেবো, যে কারণে যে মুড়ি দিয়ে খেতে তো পেঁয়াজ রসুনটা দিলে খুব ভালো লাগে। তো এদিকে ঘুগনি রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তবে এই গ্যাসে আমি এক চোটে
আমাদের দুপুরের রান্নাটা চাপিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আজকে দুপুরের রান্নাটা মাছের ঝোলটাই করব। সেদিনে যে আলুটা বানিয়ে মাছটা ভেজে রেখে দিয়েছি, আলুটা দিয়ে ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে ঝোলটা দিয়ে দিলাম। তো এদিকে মাছের ঝোলটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এদিকে মাছগুলো একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি আমি। তো মাছটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম ভালো করে, তো বেশি করবো না। এদিকে ঘুগনিটাও মেলাটা বানিয়ে নিয়েছি, তো ওগুলো দিয়ে খেতেও লাগবে। তো তারপরে যে বিকালবেলার দিকে একটু সময় পেয়েছিলাম, এদিকে বিড়ি নিয়ে বসেছি। তো এদিকে আমার নাতিনটাকে আমি একটু কোলে করেছিলাম। তো দেখো বন্ধুরা, বৃষ্টির জিনিস তো পুরো বাড়ি ঘর কি কেদো মেদো হয়ে গেছিলো। তো ওগুলো সব রোদটা বেরিয়েছে বলে খুব সুন্দর লাগছে। আর এদিকে আমাদের গাছে আমের মুকুলেতে আম বেরিয়ে গেছে। তো এতটা বড় হয়ে গেছে যে আম ডাল খাওয়া যাবে এখন। তারপরে যে আমার জায়ের মেয়েটা দেখতে পারছো, ওই জায়ের মেয়েটা মাথা ছেড়ে নিয়ে চান ধান করে ওরকমই ঘুরছিল। তো আমি একটু ধরে নিয়ে বলছি, আসো মা আমার কাছে আসো, একটু মাথাটা ভালো করে আঁচড়িয়ে দিই। খুবই দুষ্টু, শুধু খেলাধুলাতে ব্যস্ত থাকে, এত বড় মেয়ে হয়ে গেছে। তো এদিকে শুভঙ্কর খেলা করছিল, তো আমি সবার মাথাগুলো আঁচড়ে দিচ্ছিলাম। আমার মাথাটা আঁচড়াতে নিয়েছিলাম, তো ওকে দেখলাম, তো ওরটা বি আঁচড়িয়ে দিলাম। তারপরে যেদিকে চন্দ্রাকে দুধটা খাওয়াই দেবো এখন। বন্ধ করে এখন জামা কিনে আনবো বিকালে যায়, সুন্দর জামা কিনে আনবো। নাও দুধ খাও খালি। হ্যাঁ, সাইকেল কিনে। এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ভিডিওতে দেখা করছি, সাথে আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।